আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার গত ১ মাস যাবৎ ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসটা এখন পর্যন্ত ঠিক হয়নি। শুনলে নিজের কাছেই মাঝে মাঝে কেমন অদ্ভুত লাগছে। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার একটি গাছের সাথে সময় কাটানোর দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। গাছগুলোর গত ২ দিনের যে ভিডিও দেখেছিলেন তাতে ৩ ভাগের ২ ভাগ আমি অলরেডি মাটি চেঞ্জ করে নতুন করে রিপোর্ট করে দিয়েছিলাম। আর বর্ষাকাল যেহেতু চলে আসছে, সো রেইন লিলির যে পটটা সেটাও আবার রিপোর্ট করে নতুন মাটি দিয়ে যে পুরনো শিকড়গুলো আছে সেগুলো কেটে ছোট করে আবার নতুন করে লাগিয়ে দিচ্ছি। দেখেন কি পরিমাণ আর কত বড় বড় শিকড় হয়ে গিয়েছে। এই রেইনগুলোর বয়স আমার কাছে প্রায় ২-২.৫ বছরের বেশি হবে। একেবারে মরে যায় আবার হয়। আমি তো ভাবছিলাম যে এবারে এই টবটাতে হয়তো হবেই না। একবার ভাবলাম কেউ কি পেঁয়াজ লাগিয়ে দিয়ে গিয়েছে ঢাকা থেকে আসার পরে। আবার মনে হলো না, এগুলো তো রেইন লিলির যে গোড়াটা সেটার মতোই মনে হচ্ছে। ফাইনালি দেখলাম কিছুদিন পরে হ্যাঁ, এগুলো রেইন লিলিই হয়েছে। রেইন লিলি গাছটা আমার নর্মালি যেমন ভালো লাগে, ফুল ফুটলে আরও বেশি ভালো লাগে। পরবর্তীতে এই যে গাছটা কেলঞ্চ ফুলের গাছ, এই গাছটার ফুলগুলো যে কি সুন্দর হয়, মাশাআল্লাহ বলতে হয়, অনেক বেশি সুন্দর। তবে এই গাছটার পরিচর্যাটা একটু ঝামেলা আছে। যদি এদিক থেকে ওদিক হয় তবে গাছটায় ফাঙ্গাস পড়ে যায় এবং গাছটা মরে যায়। খুব সাবধানতার সাথে এই গাছটার পরিচর্যা করতে হয়। এতে গোবর সার তো দেওয়াই যায় না, আর মাটিটা খুব বেশি স্যাঁতসেঁতেও রাখা যায় না। এই জন্য এই গাছটার পরিচর্যাটা একটু ভিন্নভাবে করতে হয়। আর বৃষ্টির পানিও কেলঞ্চ ফুলের গাছে যদি লাগে তবে গাছটা মরে যায়। আর পরে এই গাছটা নিয়ে এসেছিলাম। এই গাছটার নামটা একটু জটিল লাগে আমার কাছে, এই জন্য আমি বারবার ভুলে যাই। তবে এই গাছটা খুব সহজভাবে গ্রোথ হয়, কিন্তু আমার কেন জানি গাছগুলো বারবার মরে যাচ্ছে। আমি ঘরে একটা পানির মধ্যেও দিয়েছিলাম, সেটাও এখনও ভালোভাবে গ্রোথ করেনি। জানি না ফাইনালি কি হবে। পরে এখানে যে কাটা মুকুটের আরেকটা নতুন চারা এনেছিলাম সেটা বালি দিয়ে মিক্স করে এই টবটাতে দিয়ে দিলাম, যেহেতু গাছটা ছোট, বড় টবে দেইনি। আর এই যে স্নেক প্ল্যান্টটা লাগিয়েছিলাম এখানে, আমি বুঝতে পারছি না এই চারাটা কেন একটা যেই শেডের গাছ সেই শেড না বেরিয়ে অন্যটা বেরিয়েছে। আমি এতে করে খুব বেশি আপসেট, কারণ আমার এই যে পাশে হলুদ বর্ডারটা, এই স্নেক প্ল্যান্টটা অনেক বেশি পছন্দের। আমার ওইটার চারাও আছে, তবে এটা কেন জানি আমার ভালো লাগছে না যে এটার চারা থেকে এই গাছটা কেন বের হলো। আচ্ছা, দেখা যাক ফাইনালি বড় হলে কি হয়। পরে এই যে আরও যে গাছগুলো আমি সব ঢাকা থেকে এনেছিলাম, গাছগুলো প্রায় মরা মরা অবস্থা, আবার কিছু বেঁচে গিয়েছে। সবগুলো নতুন নতুন করে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল টবে দিয়ে দিচ্ছি। এখানে মানি প্ল্যান্টগুলো তুলে নিলাম। মানি প্ল্যান্টগুলো অন্য একটা টবে দিব খুব ভালো করে, যাতে এটার গ্রোথ বাড়ে। যেহেতু অনেকগুলো গাছ একটা টবে, সবগুলো বেঁচে গিয়েছে, আবার কয়েকটা মরে গিয়েছে। এখন আলাদা আলাদা টবে দিলে আশা করা যায় গাছগুলো ভালো গ্রোথ পাবে। মানি প্ল্যান্টগুলো এবার এই টবে লাগিয়ে দিচ্ছি। আর এটা লাগানোর পরে আমার গাছগুলো অনেক ভালো করে গ্রোথ করেছিল। যদি এটা অনেক দিন আগের ভিডিও, আমি সময়ের কারণে এডিটিং করতে পারিনি। এই যে দেখুন আমি এখন যেভাবে লাগিয়েছি, আর গত ২-১ দিনের ভিডিওতে আপনারা দেখেছেন আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ করেছে এবং খুব তাড়াতাড়ি মানি প্ল্যান্ট যেহেতু বাড়ে, একটু সুন্দরভাবে এটাকে গুছিয়ে দিতে পারলে আপনার টবটা একদম ঝোপালো হয়ে যাবে এবং অনেক বড় লম্বা হয়ে এটার গাছ হয়ে যাবে আর কি। এই যে ফাইনালি আমার সবগুলো টবের যে গাছ রোপণ করা সবগুলো হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমার অনেক বেশি গাছ নেই, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট বাগানটাই আমার খুব শখের এবং অনেক বেশি পছন্দের। আমি গাছের সাথে সময় কাটাতে খুব ভালোবাসি। গাছ আমার মনে অনেক শান্তি দেয়। এই অ্যালোভেরা গাছগুলো আমি বিয়ের পরপরই এনেছিলাম, অনেক বেশি হয়ে গিয়েছিল, তারপরেও দেখা যাচ্ছে এখনও পর্যন্ত বেঁচে আছে। আমি এবার রিপোর্টিং করে দিয়েছিলাম এটা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।